আলহাজ মোহাম্মদ আতর আলী ফরাজি। আমার পদবি দীর্ঘদিন বরিশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম। বিগত দিনে আমি আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য। আমি বিএনপি করি 90 সাল থেকে। 90তে বিএনপি আমি এই কারণে প্রার্থী হলাম যে আল্লাহ পাকের রহমতে আমি দীর্ঘদিন ধরে জনগণের কাজের সাথে জড়িত আছি, জনগণের কাজ করি। তারপরে বিগত দিনে আমার সভাপতি হওয়ার 80% সম্ভাবনা ছিল, যে কোনো কৌশলগতভাবে আমাকে সভাপতি নিয়ে নেয়। যার কারণে আমি সেদিন প্রতিজ্ঞা করে বলে দিয়েছি আমার দলকে যে আমি আগামীতে চেয়ারম্যান নির্বাচন করব, উন্নয়নমূলক কাজের সাথে জড়িত থাকব। আমাদের যারা আছে হয়তোবা এত সৎ নাই, আর নিজের গর্ব নিজে করা ঠিক না, দেশের মানুষ বলবে। আমার জীবনে কোনো দুর্নীতি, প্রতিবাদ, কোনো অন্যায় আমি আল্লাহ পাকের রহমতে করি নাই। সৎ পথেই অবর্তন করি, সৎ পথেই থাকি, কোনো হালালও খাই না। যেমন সুদ ঘুষ এরকম কিছু আছে, এর ভিতরেও আমি যাই না ইনশাল্লাহ। তাই আমার সততার কারণে আশা করি লোকজন আমাকে ভোট দিবেন। যদি আমার দলের মনোনয়ন পাই তাহলে আশা করি দলের লোক মানে হাসি মুখে ভোট দিবেন আর কি। আর যদি দল থেকে নমিনেশন না দেয় সেটা তো আলাদা ব্যাপার। সেই ক্ষেত্রে না, আমি এমন কিছু, যেহেতু আল্লাহ পাকের রহমতে আমি দিনের রাস্তায় থাকি, তো মিথ্যা সত্য কথা বলতে পারবো না। দলের নমিনেশন না পেলে আমি নির্বাচন করবো না। দল নমিনেশন দিলে আমি নির্বাচন করি। জনগণ ইনশাল্লাহ আমার সাথে আছে। আমি স্বপ্ন দেখি যে আল্লাহ পাক যাতে আমাকে এই জায়গায় নিয়ে যায়, যেসব দুর্নীতি হয়েছে, ইতি করবে বা হচ্ছে, এগুলার থেকে আমি মুক্ত রাখবো। যার যা হক তার কাছে বন্টন করে দেবো। এবং রাস্তাঘাট, উন্নয়নমূলক কাজ, এই যে বিভিন্ন জিনিস সাহায্য সহযোগিতা আছে, ওই দৌলতপুর থেকেই দেখা যাচ্ছে আউট হয়ে যায়। এইগুলো আল্লাহ পাকের রহমতে আমি জনগণকে সুষ্ঠুভাবে বন্টন করতে বাধ্য থাকবো। যেহেতু আল্লাহ পাক আমার যা দিছে, এতে আমার আর দরকার নাই যে কোনো হারাম খাওয়ার। যে কয়দিন বাইসে আছে আল্লাহ যেন হারাম না খায়, আমাকে দুনিয়া থেকে নেই। আচ্ছা, আর জনগণের খেজমত করতে করতে যেন আল্লাহ পাক আমাকে মরতে। মাদককে বিশাল ঘৃণা করি, আমার ইউনিয়ন মাদক মুক্ত করবে ইনশাল্লাহ। তারপরেও আপনারা হয়তো জানেন আমি 17টা ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি। মাসিক হাদিয়া দিই, আমি একটা মাদ্রাসার সভাপতি, আমি একটা হাই স্কুলের সভাপতি। মানে দীর্ঘদিন ধরে এই উন্নয়নমূলক কাজের সাথে জড়িত আছি, অনেক আগের থেকে, আজকে থেকে না, অনেক আগের থেকে। 90 থেকে আমি জনগণের কাজের সাথে জড়িত আছি, উন্নয়নমূলক কাজের সাথে জড়িত আছি। এই রাস্তাঘাট, এই আমাদের দেশে যা আসছে, এই যে বিদ্যুৎ, এটা আমরা নিয়ে আসছিল 93 সালে। তখন কিন্তু কোনো মন্ত্রীর হাতে, এমপির হাতে ছিল না। সরাসরি আপনার ইয়াতে ওই পল্লী বিদ্যুতের যোগাযোগ করে নিয়ে আসতে। আমি আর একজন লোক দীর্ঘ সময় হাঁটাহাঁটি করে এই যে বিদ্যুৎ বিদ্যুৎ শুরু করে যা কিছু আমাদের এলাকায় আছে আল্লাহ পাকের রহমতে সেটা আমাদের তত্ত্বাবধানে হয়েছে। এলাকার মানুষজন জানবেন যে ইনশাল্লাহ প্রত্যেকটি কাজের সাথে আমি জড়িত আছি, বা আমার নেতৃত্বে হয়েছে। যেহেতু সাংবাদিক ভাইয়েরা এলো, কি বলবো, তারা যথেষ্ট আর কি একটা মানুষকে ছোটোর থেকে ফুটায় তুলতে পারে। এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন যে আপনারা সুস্থভাবে, আমি যেভাবে বলতেছি হয়তো এর ভিতরে কিছু কাটছাট করে যেভাবে ভালো হয় আপনারা সেভাবে আমার জন্য যেটুক করার দরকার সেটুক করবেন, এটাই আমি আশা করি আর কি। সার্বিকভাবে দেখা যাচ্ছে যে জন্মলগ্নে তিনি রাজনীতি কাঠামোতে যাওয়ার পরে আতর হাজি আমাদের অর্থ এলাকায় সার্বিকভাবে সহযোগিতায় ওনার উন্নয়নমূলক কাজ অনেকগুলো আছে, যেগুলো আমি আপনাদের ব্যাখ্যাতে বলছি। যেমন 93-94 বিদ্যুৎ আনার ড্রাইভার উনি, ওনার পকেটের টাকা ব্যাপক খরচ করে আমাদের অর্থ এলাকার জনগণের সাহায্য সহযোগিতা করছেন উনি এখানে মডেল মাধ্যমিক বিদ্যালয় ওনার নিজ টাকা খরচ করে ব্যাপকভাবে 3 বছরের মাথায় উনি হলো প্রতিষ্ঠান এমপিও করাইছেন ওনার টাকা দিয়ে। কাছে আমরা আশা করছি যে সফলতা, উনি সার্বিকভাবে যতগুলো প্রার্থী আছে তার ভিতরে উনি নির্ভেজাল, আমাদের জানা মতে উনি ভেজাল মুক্ত। উনি জনগণের পাশে সবসময় আছেন, জনগণের কল্যাণের জন্য পকেটের টাকা খরচ করেন, কোনো রাজনীতির অংশ উনি নেন না। এক কথায় উনি ভালো, যেগুলো আছে তার ভিতরে সে ভালো। প্রত্যাশা আমাদের আলহাজ আতর আলী সাহেব, উনি একজন খুব ভালো লোক। উনি এলাকার উন্নয়নমূলক কাজ করে এবং আমরা তাকে ভোট দেবো এবং তাকে নির্বাচিত করে আমরা দেশের উন্নয়ন কাজ করার জন্য তাকে আমরা সার্বিক সহযোগিতা করব। প্রার্থী তো অনেক দাঁড়াইছে, তার মধ্যে আতর আলী হাজি ভোট এটি পাবে। জনগণ সবাই এর নামেই করছে, বলতে পারবো না, সবাই যেন না হাজিকে ভোট দিতে হবে এই কথাই বলছে সবাই। অন্য জনের ভোট দিবে না,
ও সাইদুল চেয়ারম্যান একবার হয়েছে, আতর হাজির চেয়ারম্যান হয়নি, এক ভোট দেবো। এটি এ ভোট বাদেও তো কাজ করবে না, তাও তাহলে ভোট হলে তো আরো ভালো কাজ করবে। ইউনিয়নের পাশ যদি চেয়ারম্যান যদি হয় তাহলে আরো ভালো কাজ করবে সে। এই নদী ভাঙে গেছে আমার এলাকায়, এই নদী ভাঙে এত লোকজন, একটা লোকও আনেনি গো। এক আতর হাজি এই সংবাদ দিয়ে ওই অমক ওই তমক ওই আপনার পানি উন্নয়ন বোর্ড সব নিয়ে এসে আপনার আমার এলাকায় দেখাইছে। নদী ভাঙার দু একটা বস্তা যা পড়েছে আতর হাজি